ওয়েলকাম টু জিডিএস টু এমটিএস ক্লাসেস। এই ভিডিওতে আমরা পোস্ট অফিস গাইড পার্ট 1 এর অফিসিয়াল পোস্টাল আর্টিকেল সম্পর্কে দেখব। অফিসিয়াল পোস্টাল আর্টিকেল পোস্ট অফিস গাইড পার্ট 1 এ সেকশন 3 তে রয়েছে। অফিসিয়াল পোস্টাল আর্টিকেল রয়েছে সেকশন 3, ক্লজ নম্বর হচ্ছে 198 থেকে নিয়ে 208 থেকে নিয়ে 208 নম্বর ক্লোজে রয়েছে অফিসিয়াল পোস্টাল আর্টিকেল। দেখে নেব। আর্টিকেল বি রেজিস্টার্ড ইনস্যুড অর সেন্ট ভ্যালু পেয়েবল আর অ্যাপ্লিকেবল অলসো টু অফিসিয়াল পোস্টাল আর্টিকেল অফ সেম ক্লাসেস। রেজিস্টার আর্টিকেল, ইনস্যুড আর্টিকেল আর ভ্যালু পেয়েবল আর্টিকেল যেভাবে পোস্টেজ পেইড করা হয়, এদের ট্রান্সমিশন করার যা নিয়ম রয়েছে ঠিক অফিসিয়াল পোস্টাল আর্টিকেলেরও ঠিক একই রকম নিয়ম রয়েছে। একই রকম নিয়ম থাকবে রেজিস্টার ইনস্যুড ভিপি আর্টিকেলের ক্ষেত্রে, কিন্তু পার্সেলের ক্ষেত্রে নিয়ম ডিফারেন্ট থাকবে। পার্সেলের ক্ষেত্রে অফিসিয়াল পোস্টাল আর্টিকেলে একের বেশি রিটেন কমিউনিকেশন অ্যালাউ রয়েছে, কিন্তু অফিসিয়াল পোস্টাল আর্টিকেল ছাড়া আদার যে সমস্ত আর্টিকেল রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনলি ওয়ান রিটেন কমিউনিকেশন অ্যালাউ রয়েছে। তাহলে আমরা দেখছি রেজিস্টার আর্টিকেল, ইনস্যুড আর্টিকেল, ভিপি আর্টিকেলের ক্ষেত্রে সমস্ত ক্লাস আর্টিকেলের ক্ষেত্রে প্রায় সেম পোস্টেজ আর যে সমস্ত ট্রান্সমিশন অ্যালাউ রয়েছে পার্সেলকে বাদ দিয়ে আদার্স সমস্ত আর্টিকেলের ক্ষেত্রে সেম। পার্সেলের ক্ষেত্রে একের বেশি রিটেন কমিউনিকেশন করা যাবে অফিসিয়াল পোস্টাল আর্টিকেলের ক্ষেত্রে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা। অফিসিয়াল পোস্টাল আর্টিকেল whether the postage is prepaid or not must bear the superscription on India government service। অফিসিয়াল পোস্টাল আর্টিকেলের ক্ষেত্রে পোস্টেজ প্রিপেড হোক কিংবা না হোক, কিন্তু অফিসিয়াল পোস্টাল আর্টিকেল অবশ্যই অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস এই লেখাটা লেখা থাকবে অফিসিয়াল পোস্টাল আর্টিকেলের ক্ষেত্রে, পোস্টেজ প্রিপেড হোক না হোক। এইখানে একটু মিস্টেক রয়েছে, অল আদার অথরাইজড হবে এখানে হবে অল আদার অথরাইজড, all other authorized to use service postage stamp on service। official postal article গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজড ছাড়া অল আদার অথরাইজড যখন ইউজ করবে সার্ভিস স্ট্যাম্প, তখন তাদের ক্ষেত্রে যে সুপারস্ক্রিপশন থাকবে সেটা হচ্ছে অন ইন্ডিয়া। তাহলে গভর্নমেন্ট অফিসিয়ালের ক্ষেত্রে যারা অফিসিয়াল পোস্টাল আর্টিকেল ইউজ করবে তাদের ক্ষেত্রে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস সুপারস্ক্রিপশন বেয়ার করবে। গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজ ছাড়া অল আদার অথরাইজ যখন এই সার্ভিস সিস্টেম ইউজ করবে তখন তাদের ক্ষেত্রে যে সুপারস্ক্রিপশনটা বেয়ার করবে সেটা হচ্ছে অন সার্ভিস। সিগনেচার অ্যান্ড অফিসিয়াল
designation to be entered in the lower left hand corner. Signature আর অফিসিয়াল ডিজিনেশন লোয়ার লেফট হ্যান্ড কর্নারে থাকবে। যে অফিসার অফিসিয়াল পোস্ট আর্টিকেল সেন্ড করবে সেই অফিসারের সিগনেচার আর অফিসিয়াল ডিজিনেশন লোয়ার লেফট হ্যান্ড কর্নারের মধ্যে থাকবে। ইম্পর্ট্যান্ট জিনিসগুলো দেখে নেব। আনপেইড অ্যান্ড ইনসাফিসিয়েন্টলি পেইড আর্টিকেল, আনপেইড আর ইনসাফিসিয়েন্টলি পেইড আর্টিকেলের ক্ষেত্রে দেখব অন অ্যান আনপেইড পোস্ট কার্ড, লেটার অর প্যাকেট দ্য প্রিপেইড রেট। যেগুলো আনপেইড পোস্ট কার্ড, লেটার কার্ড, প্যাকেট থাকবে তাদের ক্ষেত্রে প্রিপেইড রেট লাগবে। যতটা আনপেইড রয়েছে সেই পরিমাণ পেইড করতে হবে। প্রিপেইড রেট মানে আগে পেইড করার যে রেট সেই রেটেই থাকবে। অর অ্যান ইনসাফিসিয়েন্ট পেইড পোস্ট কার্ড, লেটার অর প্যাকেট, ইনসাফিসিয়েন্টলি পেইড যে সমস্ত পোস্ট কার্ড, লেটার, প্যাকেট রয়েছে যতটা পেইড করা হয়নি, যতটা পেইড করা বাকি রয়েছে ঠিক তার ডেফিসিয়েন্সি লাগবে, তার ডেফিসিয়েন্সি রেট লাগবে। খুব ইম্পর্ট্যান্ট পার্সেলের ক্ষেত্রে যে আনপেইড আর ইনসাফিসিয়েন্টলি পেইডের ক্ষেত্রে কী রকম অ্যামাউন্ট লাগবে সেটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে দ্য প্রিপেমেন্ট অফ পোস্টেজ অন পার্সেল ইজ কম্পালসারি। পার্সেলের ক্ষেত্রে পোস্টেজের প্রিপেমেন্ট, পোস্টেজ আগে পেমেন্ট করতে হবে, এটা কম্পালসারি। পার্সেলের ক্ষেত্রে অবশ্যই পার্সেলের ক্ষেত্রে আগে পেমেন্ট করতে হবে। অফিসিয়াল ইন্টারটু সেটা না পড়লেও হবে। তারপর দেখে নেব লোকাল ফান্ড অফিসিয়াল। The president or secretary of a local fund committee is not deemed official correspondence within the meaning of these rules and may not be subscribed as on India government service। যে সমস্ত লোকাল ফান্ডের সেক্রেটারি আর প্রেসিডেন্ট রয়েছে তারা অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস সেজন্য অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ইউজ করতে পারবে না। লোকাল ফান্ড কমিটির যে প্রেসিডেন্ট আর সেক্রেটারি তারা অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস যে সুপারস্ক্রিপশনটা রয়েছে সেটা ইউজ করতে পারবে না। দ্য কমিশনার অফ এ ডিভিশন রাইটিং in that capacity to the secretary of local fund committee concerning its affairs may subscribe the letter on India government service। যখন কোনো একটা ডিভিশনের কমিশনার লোকাল ফান্ড সেক্রেটারি প্রেসিডেন্টকে কোনো লেটার লিখবে তখন সেই কমিশনার অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস সুপারস্ক্রিপশনটাকে ইউজ করতে পারবে। যেহেতু সে একটা কমিশনার কোনো একটা ডিভিশনের কমিশনার, সে কারণে যখন সে কোনো সেক্রেটারি অথবা লোকাল ফান্ড কমিটির সেক্রেটারি অথবা প্রেসিডেন্টকে কোনো লেটার লিখবে তখন সেক্ষেত্রে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস সুপারস্ক্রিপশনটা ইউজ করতে পারবে। প্রসিডিউর ইফ অর্ডিনারি স্ট্যাম্প আর ইউজড ফর সার্ভিস স্ট্যাম্প, যখন কোনো একটা সার্ভিস স্ট্যাম্পের পরিবর্তে অর্ডিনারি স্ট্যাম্প ইউজ করবে তখন সেটাকে অফিসিয়াল পোস্ট আর্টিকেল হিসেবে ট্রিট করা যাবে। অফিসার ইনচার্জ অফ দ্য পোস্ট অফিস অ্যাট হুইচ the article was so posted to the notice of the officer concerned and if of frequent occurrence to the head of the circle
পোস্ট অফিসের যে অফিসার ইনচার্জ রয়েছে এই ধরনের যখন সার্ভিস স্ট্যাম্পের পরিবর্তে অর্ডিনারি স্ট্যাম্প ইউজ করবে, এই ধরনের নোটিশ করবে, তখন পোস্ট অফিসের অফিসার ইনচার্জ যে অফিসার এই ধরনের আর্টিকেল পোস্ট করবে সেই ধরনের অফিসারকে অফিসার ইনচার্জ ইনফর্ম করবে যে আপনার আর্টিকেলে সার্ভিস স্ট্যাম্পের পরিবর্তে অর্ডিনারি স্ট্যাম্প ইউজ করা হচ্ছে। অফিসার ইনচার্জ ইনফর্ম করা সত্ত্বেও যে অফিসার পোস্ট করছে এই ধরনের আর্টিকেল বারবার এটা যদি ঘটতে থাকে, তাহলে সেই অফিসার ইনচার্জ পোস্ট অফিসের অফিসার ইনচার্জ হেড অফ দ্য সার্কেলকে নোটিশ করবে। হেড অফ দ্য সার্কেলের নোটিশে এই জিনিসটাকে নিয়ে আসবে। তারপর দেখব ক্যাম্প আর্টিকেল, স্পেশাল ব্যাগ অ্যান্ড ক্যাম্প ব্যাগ। ক্যাম্প আর্টিকেল, স্পেশাল ব্যাগ অ্যান্ড ক্যাম্প ব্যাগ, এই তিনটা জিনিস আমরা বুঝবো কি কি। ক্যাম্প আর্টিকেল কি, স্পেশাল ব্যাগ কি, ক্যাম্প ব্যাগ কি। Convenience of the President, Vice President, Minister of Central Government and certain high officer of government when on tour or when their headquarters are changed. President, Vice President, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, কিছু কিছু গভর্নমেন্টের হাই অফিসার যখন ট্যুরে থাকবে তাদের হেডকোয়ার্টার চেঞ্জ করে অন্য কোথাও যাবে, তাদের ক্ষেত্রে যে ধরনের আর্টিকেল পাঠানো হবে সেই ধরনের আর্টিকেলগুলোকে ক্যাম্প আর্টিকেল বলে। সেই আর্টিকেলগুলো অবশ্যই ক্যাম্পের অ্যাড্রেসে পাঠানো হবে। ক্যাম্পের অ্যাড্রেসে পাঠানো হবে, তারা ট্যুরের মধ্যে যেখানে ক্যাম্পে থাকবে সেই অ্যাড্রেসে পাঠানো হবে। সেই ধরনের আর্টিকেলগুলোকে ক্যাম্প আর্টিকেল বলে। তাহলে ক্যাম্প আর্টিকেল কোন ধরনের আর্টিকেলগুলোকে বলে? যে ধরনের আর্টিকেলগুলোকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আর হাই অফিসার্স গভর্নমেন্টের যারা ট্যুর প্রোগ্রামে থাকবে কিংবা হেডকোয়ার্টার চেঞ্জ করে অন্য কোথাও থাকবে, তাদের যে সমস্ত আর্টিকেল ক্যাম্পের অ্যাড্রেসে পাঠানো হবে সেই সমস্ত আর্টিকেলকে ক্যাম্প আর্টিকেল বলা হয়। প্রিপেড আনইনসিওর্ড ইনল্যান্ড ক্যাম্প আর্টিকেল অফ লেটার মিল। অবশ্যই প্রিপেড থাকবে ক্যাম্প আর্টিকেলগুলো, আর এগুলো ইনসিওর থাকবে না, আনইনসিওর থাকবে। ইনল্যান্ড ক্যাম্প আর্টিকেল, ইনল্যান্ড রেজিস্টার্ড আর্টিকেল, আনরেজিস্টার্ড আর্টিকেল, পোস্টকার্ড, নিউজপেপার and book and pattern packet, address camp without the addition of name of any post town। তাহলে কোন কোন আর্টিকেল থাকবে? সেগুলো প্রিপেড থাকবে, আনইনসিওর থাকবে, ইনল্যান্ড রেজিস্টার থাকবে, আনরেজিস্টার থাকবে, পোস্ট কার্ড থাকবে, নিউজ পেপার থাকবে, বুক অ্যান্ড প্যাটার্ন প্যাকেট থাকবে। ক্যাম্পের অ্যাড্রেসে থাকবে, সেগুলোতে কোনো পোস্ট টাউনের নাম থাকবে না। Such articles are enclosed in a special mail bag for each officer so long as he is absent from his headquarters। এই ধরনের আর্টিকেলগুলোকে স্পেশাল মেল ব্যাগের মধ্যে ক্লোজড করা হবে এবং তারা যেখানে হেডকোয়ার্টার চেঞ্জ করে যেখানে যাবে সেখানে পাঠানো হবে। স্পেশাল ব্যাগ ক্যাম্প আর্টিকেলগুলোকে যে সমস্ত গভর্নমেন্টের অফিসার রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তাদেরকে
তাদেরকে ক্যাম্পের অ্যাড্রেসে যে সমস্ত আর্টিকেলকে পাঠানো হবে সেটা আমরা কি পড়লাম, সেটা পড়লাম ক্যাম্প আর্টিকেল। ক্যাম্প আর্টিকেলগুলোকে যে ব্যাগের মধ্যে পাঠানো হবে সেই ব্যাগকে স্পেশাল ব্যাগ বলা হয়। তাহলে ক্যাম্প আর্টিকেলগুলোকে যে ব্যাগের মধ্যে পাঠানো হবে সেই ব্যাগকে স্পেশাল ব্যাগ বলা হয়। উইল বি ডেলিভার্ড অন অল ডে ইনক্লুডিং সানডে অ্যান্ড পোস্ট অফিস হলিডে। ক্যাম্প স্পেশাল ব্যাগ ডেলিভার করা হবে সমস্ত দিন, সানডে হতে পারে, পোস্ট অফিস হলিডেও হতে পারে। এ রেজিস্টার লিস্ট ইজ প্লেসড ইন এভরি স্পেশাল ব্যাগ অ্যান্ড ইন ইট আর ডিটেলড দ্য রেজিস্টার আর্টিকেল ইফ এনি ইনক্লোজড ইন দিস ব্যাগ। এই ব্যাগের ভিতরে একটা রেজিস্টার লিস্ট থাকবে এবং রেজিস্টার আর্টিকেলের ডিটেলস এর মধ্যে থাকবে, যেগুলোকে ব্যাগের মধ্যে ক্লোজ করা হবে। পার্সেল মানি অর্ডার ইনসিওর্ড article, value payable article and article on which any charge is due cannot be delivered in a special bag. Parcel money order insured article, পার্সেল মানি অর্ডার ইনসিওর্ড আর্টিকেল, ভিপি আর্টিকেল আর যে সমস্ত আর্টিকেলের পোস্টেজ ডিউ রয়েছে সেগুলো স্পেশাল ব্যাগের মাধ্যমে ডেলিভার করা যাবে না। স্পেশাল ব্যাগের মধ্যে ডেলিভার কী করা যাবে না? পার্সেল মানি অর্ডার ইনসিওর্ড আর্টিকেল, ভ্যালু পেয়েবল আর্টিকেল আর যে সমস্ত আর্টিকেলের ক্ষেত্রে পোস্টেজ ডিউ রয়েছে সেই সমস্ত আর্টিকেলকে স্পেশাল ব্যাগের মাধ্যমে ডেলিভার করা যাবে না। তারপর দেখব ক্যাম্প ব্যাগ। ক্যাম্প ব্যাগ কোন ধরনের ব্যাগগুলোকে বলা হয় ক্যাম্প ব্যাগ সেটা দেখব। ক্যাম্প ব্যাগ হচ্ছে যেগুলো অফিস ফাইলস কিংবা আদার অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে, যে সমস্ত অফিসাররা ক্যাম্পে থাকবে, হাই অফিসাররা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকে সেই অফিস ফাইলস কিংবা আদার অফিসিয়াল ডকুমেন্ট পাঠানোর জন্য যে ব্যাগ ইউজ করা হয় সেই ব্যাগকে ক্যাম্প ব্যাগ বলা হয়। ক্যাম্প ব্যাগ বিং বুকড আইদার অ্যাট পার্সেল, এয়ার পার্সেল অর লেটার মেল রেট। ক্যাম্প ব্যাগকে বুক করা হয় তিনভাবে, একটা পার্সেল হতে পারে, একটা এয়ার পার্সেল, একটা লেটার মেল রেট। তিনভাবে, একটা পার্সেল আর একটা এয়ার পার্সেল আর একটা লেটার মেল রেট। ক্যাম্প ব্যাগকে তিনভাবে বুক করা হয়, একটা পার্সেল হিসাবে, একটা এয়ার পার্সেল হিসাবে, একটা লেটার মেল রেট হিসাবে। যখন পার্সেল হিসাবে বুক করা হয় তখন সেটাকে দেখে নেব, যখন সারফেসের মাধ্যমে পাঠানো হবে। দ্য ক্যাম্প ব্যাগ বুকড অ্যাজ পার্সেল উইল বি সেন্ট বাই সারফেস রুট অ্যান্ড উইল বি চার্জ উইথ দ্য পোস্টেজ পেয়েবল অন এ পার্সেল ওয়েটিং 10 kg plus registration fee and incidental charge of Rs 16 in respective of the weight of the bag subject to maximum of 10 kg। যখন ক্যাম্প ব্যাগকে সারফেসের মাধ্যমে পাঠাবো পার্সেল হিসাবে তখন সেক্ষেত্রে ওয়েট যতটাই হোক না কেন, ওয়েট অবশ্যই ম্যাক্সিমাম 10 কেজি হবে। 10 কেজির কম 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি যতটাই হোক আমরা সেটাকে 10 কেজির যে পোস্টেজের জন্য পে করা হয় সেই পেটা লাগবে। 10 কেজির পোস্টেজের পে লাগবে, প্লাস রেজিস্ট্রেশন ফি লাগবে, প্লাস ইনসিডেন্টাল চার্জ যেটা 16 টাকা সেটা লাগবে। তাহলে সার্ভিসের মাধ্যমে যে ক্যাম্প ব্যাগ পাঠানো হবে তার ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 10 কেজি। আর যেটা এয়ারের মাধ্যমে পাঠাবো সেক্ষেত্রে বাকি সব সেম থাকবে, শুধু ইনসিডেন্টাল যেটা চার্জ সেটা 16 টাকা জায়গায় 6 টাকা হয়ে যাবে। আর হ্যাঁ 6 টাকা হবে, ব্যাস এটাই। The camp bag will be booked and delivered on all days including Sunday and post office holiday। ক্যাম্প ব্যাগকে বুক করা হবে আর ডেলিভার করা হবে সানডে এবং পোস্ট অফিস
হলিডে সমস্ত দিনই। দ্য ক্যাম্প ব্যাগ শুড হ্যাভ 2 লেভেল, খুব ইম্পর্ট্যান্ট। ক্যাম্প ব্যাগের 2টো লেভেল থাকে, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। ক্যাম্প ব্যাগের কয়টা লেভেল থাকে? 2টো লেভেল থাকে। একটা হচ্ছে অ্যাড্রেস লেভেল যেটাতে নাম অ্যান্ড ফুল অ্যাড্রেস থাকবে। ওয়ান অ্যাড্রেস লেভেল বেয়ারিং নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস লেভেল একটা, আর একটা হচ্ছে অ্যাড্রেসের নাম আর ফুল অ্যাড্রেস থাকবে, যেটা হচ্ছে অ্যাড্রেস লেভেল, আর একটা হচ্ছে ট্যাগ লেভেল। তাহলে 2টো লেভেল থাকে, একটা হচ্ছে অ্যাড্রেস লেভেল আর একটা হচ্ছে ট্যাগ লেভেল। অ্যাড্রেস লেভেলের মধ্যে অ্যাড্রেস আর নাম আর ফুল অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসের, আর ট্যাগ লেভেলের মধ্যে কি থাকবে? ট্যাগের যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত ট্যাগ লেভেলের মধ্যে থাকবে। তারপর দেখব পোস্টাল অথরিটি টু বি ফার্নিশড উইথ ট্যুর প্রোগ্রাম যখন যাবে তখন কিভাবে কে কাকে ইনফর্ম করবে সেই জিনিসটা কীভাবে সাজানো হয়েছে দেখে নিই আমরা। দ্য প্রেসিডেন্ট অফ হিজ কাউন্সিলর অফ মিনিস্টার, যখন প্রেসিডেন্ট অথবা তার মিনিস্টারের যে কাউন্সিল রয়েছে তারা যখন ট্যুর প্রোগ্রামে যাবে, ডিজি নিউ দিল্লিতে ইনফর্ম করবে, গভর্নর গেলে পিএমজিকে ইনফর্ম করবে, ডাইরেক্টর জেনারেল পোস্ট গেলে অল হেড অফ দ্য সার্কেলের সমস্ত হেডকে ইনফর্ম করবে। ডাইরেক্টর জেনারেল পোস্ট যখন ট্যুর প্রোগ্রামে যাবে তখন অল হেড অফ দ্য সার্কেলকে ইনফর্ম করবে। এটাই ছিল আমাদের সেকশন 3 এর মধ্যে অফিসিয়াল পোস্টার আর্টিকেল। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।